ডেঙ্গুর পরিস্থিতি জানাতে রাজধানী মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিম শাফিন। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ডেঙ্গু নিয়ে চিকিৎসকরা কি বলছেন, আর এই বিষয়ে সবশেষ কি জানতে পারলেন আপনি? সোহর, আমরা মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে আছি। জানেন যে এটি ডেঙ্গু এবং করোনার জন্য বিশেষায়িত একটি হাসপাতাল। এখানকার পরিচালকের সাথে আমাদের কিছুক্ষণ আগে কথা হয়েছিল। তিনি যেটি জানিয়েছেন যে এই মুহূর্তে হাসপাতালটিতে 100-র বেশি রোগী ভর্তি আছেন ডেঙ্গু রোগে আক্রান্ত। তবে তিনি আরও জানিয়েছেন যে এর অন্তত 4 গুণ রোগী তারা আউটডোরে চিকিৎসা দিচ্ছেন প্রতিদিন। তিনি যেটা বলছিলেন যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3 মাসে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতির শঙ্কা করছেন চিকিৎসকরা। এবং যেটি আমরা দেখেছি যে জুলাই থেকে আসলে ডেঙ্গুর সংক্রমণের প্রকোপ বাড়তে থাকে। তবে এবার আমরা যেটি একটু ব্যতিক্রম দেখছি যে যতই বছর শেষের দিকে আসছে, অর্থাৎ আমরা সেপ্টেম্বর মাসে এসে দেখলাম যে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণের সংখ্যা দেখা দিয়েছে। গতকাল জানেন যে এই বছরে দেশে সর্বোচ্চ একদিনে বা 24 ঘন্টায় 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে। তারা যেটি জানিয়েছেন যে ডেঙ্গু এখন আর শুধুমাত্র রাজধানী কেন্দ্রিক নয়, বরং সারা দেশেই ডেঙ্গুর প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে বরিশাল, বরগুনা, চট্টগ্রাম এই সকল জায়গায় আমরা দেখেছি যে ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলেছে। চিকিৎসকরা যেটি বলছেন যে ডেঙ্গু রোগীরা অনেকেই মনে করে থাকেন যে একবার যারা ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তারা আর পরবর্তীতে ডেঙ্গু আক্রান্ত হওয়ার সংখ্যা নেই। তবে চিকিৎসকরা বলছেন এটি ভুল একটি ধারণা। সবসময় সতর্ক থাকতে হবে, কারণ ডেঙ্গুর 4টি সেরোটাইপ এই মুহূর্তে বাংলাদেশে আছে, যার যে কোনো একটিতে আক্রান্ত হলেও পরবর্তীতে অন্যটিতে আক্রান্ত হলে আরও সংক্রমণ বা কমপ্লিকেশনগুলো বাড়ার সম্ভাবনা থেকে যায়। তো সোহারা, এই ছিল আমার কাছে সবশেষ। শাফিন, আপনাকে অনেক ধন্যবাদ।